বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গ আমার, মহান আল্লাহ তাআলা এই দেখেন জানাইয়া দিলেন তারা জাহান্নাম থেকে বের হতে চায় কি কারণে, কোন কারণে তারা জাহান্নামে গিয়েছে এটা আমাদের জানা উচিত। কোন কারণে তারা জাহান্নামে গেল, জাহান্নামে গিয়েছে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন এইভাবে, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ফারিকুম মিন ইবাদি ওয়া ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে, নিশ্চয় যারা ফারিকুম মিন ইবাদি, যারা আমি আল্লাহ তাআলার দলের লোক, যারা আমার দলের লোক, তারা বলে ইয়াকুলুনা রব্বানা, হে আমার রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদের ক্ষমা করে দাও, ওয়ারহামনা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার রব, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, আমাদের ক্ষমা করে দাও আর আমাদের উপরে রহম করো। আর সকল দয়া উচ্চ হলেন তুমি আল্লাহ। পৃথিবীতে যারা এই কথা বলে তারা হলো আমার দলের লোক। আল্লাহ বলছে তারা আমার দলের লোক। এই সমস্ত লোকদের সঙ্গে যারা বিয়াদবি করেছে জাহান্নামে গিয়ে ঘেউ ঘেউ করবে তারা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, আল্লাহ বলেন যারা আমার দলের লোক তাদের সঙ্গে যারা বিয়াদবি করেছে, আলেম ওলামাদের সঙ্গে যারা বিয়াদবি করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, উপহাস করেছে, হাসাহাসি করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইয়া কুকুরের মতন জবান বানাইয়া দিবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাত্তাখাযতুমুহু সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, যারা নিজেকে আল্লাহর দলের লোক বলতো তাদেরকে তারা উপহাস করত। শুধু তাই নয়, ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, উপহাস করতে করতে তারা নিজেরা গাফেল হয়ে গেছে। তারা তাদের প্রতি হাসাহাসি করতে করতে এক পর্যায়ে তারা গাফেল হয়ে গেছে, দিন থেকে তারা দূরে সরে গেছে। এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার পরে কুকুরের মতো তারা ঘেউ ঘেউ করে বলতে থাকবে, আল্লাহ জাহান্নামের ভিতরে আর সইতে পারছি না, আমাদেরকে এখান থেকে বের করে দাও।